এক শীতের সকালে বাড়ির আঙিনা থেকে আমি স্বাগত জানাচ্ছি আব্দুল মান্নান। কৃষক পল্লীতে শুরু হয়েছে ধান রোপণের উৎসব। কৃষকেরা মেতেছে ধানের চারা রোপণের উৎসবে। আজ সকালে জানতে পারলাম যে আমাদেরও জমিতে ধানের চারা রোপণ হচ্ছে। তো সেখানে আমার ছোট ভাইরা গেছে, তারা জমিতে ধানের চারা রোপণ করছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাই, চলুন দেখে নিয়ে আসি কিভাবে তারা আমাদের জমিতে ধানের চারা রোপণ করছে। আমাদের ধানি জমিটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার জন্য আমি একটা সাইকেল নিয়ে রওনা হলাম। কুয়াশায় আচ্ছন্ন শীতের সকালে সাইকেল চালাতে আমার বেশ ভালোই লাগছিল। এলাকার সিঙ্গেল পিচ ঢালার রাস্তা ধরে এগোতে থাকলাম হাইওয়ের দিকে। হাইওয়ের পাশেই বিশাল বিস্তীর্ণ ফসলি মাঠ, সেখানেই রয়েছে আমাদের এক ফালি জমি। মাঠের কুয়াশা আর হাইওয়েতে চলা গাড়ির বাতাসে শীত যেন আমাকে জাপটে ধরতে লাগলো। শীতকে অপেক্ষা করে এগোতে থাকলাম আমি। গন্তব্য মাঠের মাঝখানের ওই জোড়া তাল গাছের পদদেশ। সাইকেলটাকে হাইওয়ের পাশে তালাবদ্ধ রেখে কর্দমাক্ত সরু আইল ধরে জমির মাছ দিয়ে খালি পায়ে হাঁটতে থাকলাম। অনেকদিন পরে আইলের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে প্রথমে বেশ অসুবিধাই হচ্ছিল আমার, তবে কিছুক্ষণ চলার পরে বেশ ভালোই লাগছিল। কিছু দূরে যেতেই দেখতে পেলাম কৃষকদের জমি প্রস্তুতের কাজ। কেউ জমিতে সেচের জন্য ব্যবহৃত পানির ড্রেন প্রস্তুত করছে, আবার কেউ উঁচু নিচু জমি সমান করার জন্য জমিতে মই দিচ্ছে। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে বড় চাষের জমি প্রস্তুত ও চারা রোপণের ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এখনো পুরোদমে চারা রোপণ শুরু হয়নি। প্রান্তিক চাষিরা অনেকে জমিতে ধানের চারা রোপণের জন্য জমি তৈরি করেছে এমনটা দেখা যাচ্ছে। শীতের তীব্রতা কমার অপেক্ষা করছে অনেক চাষিরা। এদিকে শীতের তীব্রতায় ঘর থেকে বের হওয়ার যাচ্ছে না, তার ওপরে ঘন কুয়াশায় আর কনকনে শীত উপেক্ষা করে বড় ধানের চারা রোপণে ঝুঁকেছে কৃষকেরা। আসলে মেন রোড থেকে পায়ে হেঁটে আমি মূলত নামছি এই হাওরের ভিতরে, যেখানে এইখানে মূলত সব জায়গায় একসময় কিছুদিন আগেও পানি ছিল। আসলে আঁকাবাঁকা যেহেতু আল, তো এখান থেকে হাঁটতে একটু কষ্টই হচ্ছে। অনেক দিন হলো এই জমির আল দিয়ে হাঁটা হয় না, চিকুন সরু আল, যার কারণে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। এটা হাওর বলতে এটা ফসলি জমি, কিন্তু বর্ষার সময় এইসব জায়গায় প্রচুর পরিমাণে পানি হয়। পানির যার কারণে ফসলের জমিগুলো ডুবে যায় এবং সেটা হাওরের মতো দেখতে লাগে। বছরের বেশ কিছু সময় এই এলাকাটা পুরো পানির নিচে থাকে। মূলত এটা ফসলি জমি। পানি যখন নেমে যায় তখন এইসব এলাকায় ধানি ফসল চাষ করা হয়। এই মাঠটিকে এলাকাবাসী করাতকান্দি বিল হিসেবে অভিহিত করে থাকেন। মূলত বছরের 6 মাস, বিশেষ করে বর্ষাকালের পরবর্তী মাসগুলোতে এই জমি পানির নিচে তলিয়ে থাকে। পানির নিচে থাকা অবস্থায় এই জমিতে পানির উদ্ভিদ সহ বিভিন্ন আগাছা জন্মায়। যখন পানি নেমে যায় বা শুকিয়ে যায়, তখন এই জমি চাষ উপযোগী করার জন্য সমস্ত আগাছা পরিষ্কার, জমিতে চাষ দেওয়া, মই দেওয়া, বিভিন্ন উপকারী কীটনাশক ছিটানো ইত্যাদি কাজে ব্যস্ত সময় পার করেন এই অঞ্চলের কৃষকেরা।
অবশেষে আমি আমাদের জমিতে এসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখতে পাই আমি যাওয়ার আগেই জমির অর্ধেক ধান লাগানো হয়ে গিয়েছে। এইটা আমার ছোট ভাই হান্নান, পাশে ওর ছোট রনি। এইটা আমার ছোট মামা। তিনি একজন কৃষক। এটা আমাদের সবচেয়ে ছোট ভাই জনি। সে মূলত এসেছে ধান লাগানো শিখতে। মেলায় তো লাগাইছো, লাগাও। ভালো করে গাড়ো, উঠেই তো যাবে না। হ্যাঁ, আগে সামনের থেকে আটকে। আর ইনি হচ্ছেন আমাদের পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য, আমার নানা ভাই। তিনি একজন প্রকৃত কৃষক। তিনি এসেছেন ধান লাগানো লাল পতাকাকে পাখি বললে কি হবে? পাখি বলে ধান ভাঙিয়ে গাড়িয়ে লাগে। বগ ওই বগ বগ আসে বসে বড় বড় ওটা। এটা এটা থাকলে বগ আসে না। ধান আমাদের প্রধান খাদ্যশস্য, তাই এর সাথে দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক ওতপ্রোতভাবে জড়িত। ঘনবসতিপূর্ণ এ দেশের জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অপরদিকে ঘরবাড়ি, কলকারখানা, হাটবাজার, সড়ক, জনপথ স্থাপন এবং নদী ভাঙন ইত্যাদি কারণে আবাদি জমির পরিমাণ প্রতিনিয়তই কমেছে। তদুপরি রয়েছে খরা, বন্যা, জোয়ার ভাটা, লবণাক্ততা, শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রতিকূলতা মোকাবেলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই কৃষকেরা। বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন 4.2 টন, যেটা চীন, জাপান ও কোরিয়ায় এই ফলন হেক্টর প্রতি 6 থেকে 6.5 টন পর্যন্ত হয়ে থাকে। অবশেষে আমাদের জমিতে ধান লাগানো শেষ হয়। প্রচণ্ড ঠান্ডার কারণে সবারই অবস্থা কাহিল।
তাই তাদের শরীর গরম করতে আগুন জ্বালালো ছোট ভাই জনি। হাত পড়তেছে না। জনি আয়, বাড়ি চলে যাবো। আর লাগবে না নাই। এখন আর নিয়ে কি হবে, দাঁড়ান লাগাই নিয়ে গেল। এই, দাও, কষাই। ওরে আগুন তাপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।